আসামি তো পাইছি, মানে আমাদের পূর্বের একটা মামলা ছিল, মানে যারা বলতেছে আসলে আপনারা ডাকাত তাদের উদ্দেশ্যে কি বলতে চান? না হলে আমার সুইসাইড করতে হবে, আমার তাদেরকে প্রমাণ দেই। আমি নিজের বাসায় দাঁড়ায় আছি ভাই, গুচারটেক মসজিদের সাথে আমার বাসা, সাভার বাইপেল গুচারটেক মসজিদে আমি আসেন ওপেন চ্যালেঞ্জ করতেছি। এই ভিডিওটা দেখেন, এটা হচ্ছে এই ভিডিওটা। সমন্বয়ক ভাইদের কাছে আমি একটি বিচার রাখতে চাই, আমি তারা আমার পাশে দাঁড়ায়নি। আমি যাদের জন্য ছাত্রদের জন্য আন্দোলন করেছিলাম সমন্বয়ক ভাই, তারা আমার পাশে দাঁড়ায়নি। আমি একটু বলে নি, এটা হচ্ছে প্রায় 26 সপ্তাহ আগে আমি এই বিষয়ে একটা ভিডিও বানাইছি। দেখেন 26 সপ্তাহ হচ্ছে, মানে আমি বলছি যে সমন্বয়ক ভাইয়ের কাছে আমি বিচার চাই। মানে তারা শুনতাম তারা নাকি অনেক কিছু করতে পারে, তো যখন আমি তাদের কাছে বিচার চাই, তারা আমাকে কেউ নক দেয় না ভাই, কেউই জানায়নি। এখন আমি একমাত্র দেশের মধ্যে মনে করি সেনাবাহিনী পারফেক্ট, আর পুলিশের কাছে গেলে বলে আমাদের কাছে পাওয়া না, আমরা কিছু করতে পারবো না। তো আমি বলছে না বললাম, আমি বলতেছি মিথ্যা কথা বলতেছি, আর আমি যদি ডাকাতি করে থাকি, আমি সুস্থ অবস্থা দ্বারা আমার নিজের বাসায় কথা বলতেছি। আসুক আমার এলাকাবাসী। ডাকাতের যে ভিডিওটা ওইটা তো আপনার কাছে আছে না, একটু প্লে করুন। সেটা এই যে দেখেন ছিল জুলাই মাসে 18 তারিখে ভাই একটু সুন্দর করতে রেখেছি। 18 তারিখে যখন হচ্ছে আবু সাইদ ভাই শহীদ হয়েছে, ওই দিন আমাদের এলাকা থেকে একটা মিছিল বের করি, আমি কে তুমি কে রাজাকার এই স্লোগানে, এবং হচ্ছে সে এই যে এখানে আমি একটা প্রমাণ সহকারে দিলাম। আপনারা আমার গায়ের শার্টটা একটু ফলো করেন, তারিখ মার্ক সহ দিয়ে দিছে একটু। আমি কে তুমি কে রাজাকার, আমি কে তুমি কে রাজাকার, আমি কে তুমি কে ভাই। এই ভিডিওটা করার পরে আমি নেটে ছাড়ি, তারা তো মুহূর্তে ওদেরকে ডাকায় যে তোমাদের আসামি তো পাইছি। মানে আমাদের পূর্বের একটা মামলা ছিল 326, এখন গেছে চার্জশিটে। তো এই মামলা ওদেরকে নিয়ে বলে তোরা মামলা উঠাবি না, মানে এই যে তোরা যে এই ছাত্রদের পক্ষে কাজ করছস, তখন যে বাইপেল গাড়ি পড়ছে, বাইপেল মানুষ আমাদেরকে ঢুকাই দিবে, মামলায় ঢুকাই দিবে। মানুষ তো বলতেছে আমরা আগে কেন বলি নাই? আরে ভাই আমি মামলা খাইলাম, বিপদে পড়লে কি আপনারা একটা তিলরে তো তাল বানাই দিচ্ছেন? প্রশাসনে গেছিলাম, প্রশাসনের সহায়তা পাই নাই, প্রশাসনের ছিলই না। আমরা তখন থানায় গিয়ে হয়েছে, আম্মু গেছে, আপনারা যে মানে যে ডাকাতির বিষয়টা যে সোশ্যাল মিডিয়া এখন প্রচুর পরিমাণ ভাইরাল, আপনি বলতে অনেক আগে থেকে ভিডিওটা করা। হ্যাঁ, তো যারা আপনাদের নিয়ে বিভ্রান্ত ছড়াইতেছে, মানে যারা বলতেছে আসলে আপনারা ডাকাত, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদেরকে প্রমাণ দেই। আমি নিজের বাসায় দাঁড়ায় আছি ভাই, গুচারটেক মসজিদের সাথে আমার বাসা, সাভার বাইপেল গুচারটেক মসজিদে আমি আসেন ওপেন চ্যালেঞ্জ করতেছি। আমার যদি কোনো প্রকার অপরাধ থাকে, আমি উল্টা সেনাবাহিনীর কাছে বিচার দিয়ে রাখলাম। আপনারা এইটা বিচার করবেন, মানে করবেন, আপনারা সঠিক তদন্ত করেন ভাই, না হলে আমার সুইসাইড করতে হবে, আমার ফ্যামিলিটা একা থাকবে। তো দয়া করে আপনারা হচ্ছে সেনাবাহিনীর কাছে, ছাত্রদের সময়ের কাছে বিচার চায়, বিচার পাই নাই। তো আমি সেনাবাহিনীদের কাছে বলতেছি, পুলিশের কাছে গেছি, তারা নাকি দুর্বল, তাদের কাছে ক্ষমতা নাই।